মধ্যে যে আলোচনা হয়েছে, আলোচনাকে সামনে রেখে এতটুকু প্রমাণিত হয় যে মহান রব্বুল আলামিন তিনি মানুষকে পুনরায় আবার জীবিত করতে সক্ষম না অক্ষম? সক্ষম। কিয়ামত দিবস সংগঠিত করতে সক্ষম। এই সব কিছু জানার পরে, সব কিছু প্রমাণিত হওয়ার পরেও কিছু মানুষ কাফেররা, তারা কি অবস্থা হলো? লা সাদ্দাকা, তারা সত্যটাকে মেনে নিল না। ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করলো না। সত্যও অস্বীকার করলো, নামাজ আদায় করতেও অস্বীকার করলো। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরঞ্চ তারা মিথ্যার দিকে মুখ ফিরিয়ে চলে গেল। মানে সত্য দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মিথ্যার দিকে মুখ করে মিথ্যার দিকে অগ্রসর হলো। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, এবং তার দাম্ভিকের সঙ্গে, অহংকারের সঙ্গে, একটা বেশ ঠাট বাটের সাথে তারা তাদের পরিবারের কাছে ফিরে গেল। সত্যকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, মিথ্যাকে তারা তাদের জীবনে বাস্তবায়িত করে পরিবারের কাছে গিয়েছে কিরকম ভাবে? একটা যেন অহংকারের সাথে, একটা আলাদা রকম মেজাজ নিয়ে, যে আমি সঠিক জায়গায় আছি। কেন? দেখেন, কোরআনের আয়াতগুলো পড়লে বাস্তবতার সঙ্গে কত সুন্দরভাবে মেলে। কিছু মানুষ যখন বাইরে কোনো অন্যায় করে, অন্যায় করার পরে বাড়িতে গেলে পরিবারের লোক যে তাকে কিছু বলবে, তো যাতে পরিবারের মানুষ তাকে কিছু বলতে না পারে সেজন্য সে এমন একটা ভাব মূর্তি নিয়ে বাড়িতে প্রবেশ করে যেন ও অন্যায় করেনি, যারা ওর অন্যায়ের প্রতিবাদ করেছে তারাই অন্যায় করেছে। এরকম হয় না পরিবেশটা? ঠিক এমন ভাবে বাড়িতে প্রবেশ করছে, মনে হচ্ছে না অন্যায় ও করেনি। ওকে যারা এই জিনিসটাকে ধরে দিয়েছে, যারা ওকে শুধরানোর চেষ্টা করেছে, বা যারা ওর ভুলটাকে সামনে প্রকাশ করেছে, তারাই অন্যায় করেছে, ও অন্যায় করেনি। তো আল্লাহ সেটাই বললেন, যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সদম্ভে, গাম্ভীর্যের সঙ্গে, একটা মেজাজ সহকারে বাড়িতে ফিরে গিয়েছে, তার পরিবারের কাছে ফিরে গিয়েছে। বা কাফেররা ফিরে যায়, বা এমন ধরনের অন্যায় যারা করে তারা ফেরত যায়। আওলা লাকা ফাআওলা, আল্লাহ বলছে ধ্বংস। আওলা, তোর জন্য ধ্বংস। আওলা লাকা, তোর জন্য ধ্বংস। ফাআওলা, হ্যাঁ অবশ্যই তোর জন্যই ধ্বংস। সুম্মা আওলা লাকা ফাআওলা, আবারও বলছি ধ্বংস তোর জন্য, অবশ্যই তোর জন্যই ধ্বংস। কার জন্য? যে সত্যকে মুখ ফিরিয়ে নেয়, অস্বীকার করে এবং নামাজকে ত্যাগ করে, তার জন্য। আয়াহসাবুল ইনসান আল্লাহ ইউতরাকা সুদা, মানুষ কি এটা মনে করে যে আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দেবে? এটা কি মনে হয় যে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেবে? আল্লাহ কাউকে এমনি এমনি ছেড়ে দেবে না। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইয়ুমনা, এখান থেকে আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য আবার একটা উদাহরণ পেশ করলেন। তোমরা কি ছিলে না? আলাম নাকু, সে কি, বা তোমরা বা আমরা কি এমন ছিলাম না? নুতফাতাম মিন মানিয়্যিন ইয়ুমনা, যে আমরা একটা শুক্রবিন্দু ছিলাম, শুক্রবিন্দু, যেখান থেকে আমরা স্থলবিন্দু হয়ে আর একটা ডিম্বাণুর সঙ্গে একত্রিত হয়েছি। হওয়ার পরে কি হয়েছে? সুম্মা কানা আলাকা, এরপরে একটা জমাট রক্তে পরিণত হয়েছে। ফাখলাকা ফাসাওয়া, অতঃপর এই সুন্দর সুঠাম দেহকে আল্লাহ বানিয়েছে। আমাদের সৃষ্টির যে ওই যে প্রক্রিয়াটা, এটাকে আল্লাহ তুলে ধরলেন। এখানে সংক্ষেপে বলেছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে কি হয়েছে, পুরো লম্বা আলোচনা। আমরা যেহেতু ধারাবাহিক আলোচনা, ওই জন্য এখন সূরা নূরের আয়াত এখানে তুলব না। এখানে যতটুকু আছে ততটুকুই। আল্লাহ বলছে আমরা শুক্রবিন্দু ছিলাম, এবং এখান থেকে ট্রান্সফার হয়ে যেখানে ছিলাম সেখান থেকে আমরা জায়গা পরিবর্তন করে অন্য এক জায়গায় যে উপস্থিত হয়েছি, এবং সেখানে আর একটা জিনিসের সাথে আমরা সম্মিলিত হয়েছি, যেটা ডিম্বাণু। ডিম্বাণুর সঙ্গে সম্মিলিত হওয়ার পরে এই শুক্রাণু এবং ডিম্বাণু দুটো একসঙ্গে যুক্ত হওয়ার পরে একটা রক্তের দোলা তৈরি হয়েছে। এই রক্তের দোলা তৈরি হওয়ার পরে ফাখলাকা ফাসাওয়া, অতঃপর আল্লাহ তাআলা এটাকে সুন্দর একটা শরীর অভাব একটা পরিকাঠামো দিয়ে মানুষ বানিয়েছে। যে আল্লাহ কোনো জিনিস ছিল না,
একটা তরল পদার্থ থেকে এই সুন্দর পরিকাঠামো একটা মানুষ বানাতে পারে, এই মানুষকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আবার ফিরিয়ে নিয়ে আসাটা কঠিন না যখন তার অস্তিত্বই ছিল না তখন বানানো কঠিন? যেমন আল্লাহ বানিয়েছে লোহা, আল্লাহ কি বানিয়েছে? লোহা। আর আমরা সেই লোহা দিয়ে দা, কুড়ুল, কোদাল, হাতুড়ি বিভিন্ন জিনিস বানিয়েছি। এখন একটা দা, সেটা লোহার তো, এই লোহাটা মনে করেন কেউ দাটাকে গরম করে আবার একটা লোহায় পরিণত করেছে, গোল লোহায় পরিণত করে দিয়েছে। এখন ওই লোহাটাকে আবার দা বানানো কঠিন না টোটাল যে লোহাটার অস্তিত্ব ছিল না একটা নতুন করে লোহা আবিষ্কার করাটা কঠিন? বলেন, নতুন করে লোহা আবিষ্কার করাটাই, লোহার অস্তিত্ব নিয়ে আসাটাই কঠিন। লোহার অস্তিত্ব আসার পরে তার আকৃতিতে দেওয়াটা সহজ। তো মানুষ তো শুরুতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, সেখান থেকে অস্তিত্ব নিয়ে এসেছে। এই অস্তিত্ব বিগড়ে যাওয়ার পরে, এই অস্তিত্ব নষ্ট হয়ে যাওয়ার পরে এটাকে আবার নতুন সেই আকৃতিতে নিয়ে আসাই তো অনেক সহজ। তো আল্লাহ এখানে এই কথাটা বলে এটাই বোঝাতে চাইলেন যে তোমাদের অস্তিত্বই ছিল না, সেখান থেকে এত সুন্দর একটা অস্তিত্ব বানিয়ে দিলাম, আর এই অস্তিত্ব বিগড়ে গেলে এটাকে আবার ঠিক করতে পারবো না, এটা কিভাবে তোমরা ধারণা করো? অতএব এটা তো আরো সহজ, এটা আরো সহজ। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এবং শুধু সুন্দর অস্তিত্ব দেইনি বরঞ্চ আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, দুই জোড়া করে, কাউকে নারী বানিয়েছি, কাউকে পুরুষ বানিয়েছি। একই পদ্ধতিতেই তো বানাই নাকি? কোন মায়ের গর্ভে মেয়ে হতে গেলে পদ্ধতি আলাদা, ছেলে হতে গেলে পদ্ধতি আলাদা নাকি? উত্তর দেয় না। একই পদ্ধতি তো, তো একই পদ্ধতি অবলম্বন করে আল্লাহ কাউকে পুরুষ বানিয়ে দিল, কাউকে নারী বানিয়ে দিল। তো এই যে কি কৌশল, কি হিকমা, কি প্রজ্ঞা এর পিছনে কাজ করে একটু চিন্তা করা যায় না? যে আপনি চিন্তা করে দেখুন, বিজ্ঞান এত কিছু আবিষ্কার করে ফেলছে কিন্তু আজ পর্যন্ত এটা আবিষ্কার করে উঠতে পারেনি, আর আগামীতে পারবে কিনা আল্লাহ ভালো জানে, যে এই পুরুষ এবং নারী সম্মিলিত হবার পরে এদের আগামী যে বাচ্চাটা জন্ম নেবে সেটা পুরুষ হবে না নারী হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা বলার ক্ষমতা কোনো বিজ্ঞানের নেই। হ্যাঁ, এখন কেউ বলতে পারে কই বলে দিচ্ছে তো হওয়ার আগে ছেলে হবে না মেয়ে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দিচ্ছে না? তো ওটা তো হয়ে যাবার পরে বলছে যে ছেলে আছে পেটে, মেয়ে আছে পেটে, কিন্তু ছেলে হবে আগে থেকে বলে দিক যে তোমরা এবার যে বাচ্চা নেবে সেই বাচ্চাটা ছেলে হবে। এটা বলার ক্ষমতা কারণ নেই। এই আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ এই অদৃশ্যের ব্যাপারটা, এই ইলমটা কে খবর রাখে? আল্লাহ খবর রাখে। যে তোমার এখন ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়টা খবর রাখে কে? আল্লাহ। সুতরাং এটা দেয় কে? আল্লাহ। এখন যদি কারোর ছেলে না হয় তো সে যদি ছেলের আকাঙ্ক্ষা করে, বা কারোর মেয়ে না হয়, সব ছেলে হচ্ছে, মেয়ের খুব আশা, তো এক্ষেত্রে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মাঝে মধ্যে দুটো একটা ছাগল গরু নিয়ে কোনো রওজায় যেয়ে দিয়ে আসলেও পাওয়া যায়। ভুল বললাম নাকি? মাঝে মধ্যে দুটো একটা ছাগল গরু নিয়ে কোনো রওজায় দিয়ে আসলে ছেলে হবে না? বাজার মেয়ের দরকার, মেয়ে হবে না? বলছেন না, তাহলে যায় কেন বা যান কেন? দেখেন, একটা বাস্তবতা বলি যে যারা যাচ্ছে সকলেরই হয় না। আপনি যে পরীক্ষা করেন বা শুনে আসেন, যে এক সপ্তাহ বা এক মাস বা এক বছর ওখানে যে তদন্ত করেন কারা কারা কি উদ্দেশ্য দিচ্ছে, যে ছেলের জন্য দিচ্ছে, মেয়ের জন্য দিচ্ছে, কতজনার যে উদ্দেশ্য দিয়েছে সেই উদ্দেশ্য পূরণ হয়েছে, এটা খেয়াল করেন, নোট করেন। সকলেরই হয় না। যার হওয়ার ছিল তারই হয়, যার হওয়ার ছিল তারই হয়, মধ্যখান থেকে সে তার নিজের ঈমানটা হারায়, মধ্যখান থেকে সে তার ঈমানটাকে হারায়, সে তার আমলগুলো নষ্ট করে ফেলে। সুতরাং যেতে হলে কার কাছে যাবো? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে রাসূল বলছে যখন তোমরা চাবে কোনো জিনিস তো আল্লাহর কাছে চাও, আর কারো কাছে চেও না। তোমরা কার কাছে যাবো?
আল্লাহর কাছে যাব। আল্লাহ বলছে যে ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এই কৌশলগত যেটা আগে বলা হয়েছে যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে আমি কাউকে পুরুষও বানাই, কাউকে নারীও বানাই। এটা আমি আল্লাহ বানাই, এটা অন্য কেউ বানিয়ে দেয় না। কারোর হাত নেই ভিতর থেকে যে হাত দিয়ে এটাকে ছেলে বানিয়ে দেবে, এটাকে মেয়ে বানিয়ে দেবে। সুতরাং যদি কারোর কিছু দরকার হয় তো সেটা কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। অন্য কোথাও যে কোনো পদ্ধতি অবলম্বন করে যাওয়া চলবে না। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা, তিনি এই সব কিছু শোনার পরে আল্লাহ সর্বশেষ এসে এই সূরা কিয়ামার শেষ আয়াতে এসে আল্লাহ প্রশ্ন করছে আমাদের কাছে, যে প্রশ্নটা আমি আগেই করেছি আপনার কাছে। আল্লাহ বলছে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা, যে তিনি কি সক্ষম নয় কোন মৃত্যুকে, কোন মৃত ব্যক্তিকে, কেউ মারা গিয়েছে কোন মৃত জিনিসকে আবার পুনরায় জীবন দিতে তিনি সক্ষম নয়? উত্তর দেয় না। সকলে এই আয়াতের পরে মুফাসসিরে কেরাম লিখেছে যে এই আয়াত তেলাওয়াতের পরে বা যারা শ্রবণ করবে তাদেরকে শ্রবণ করার পরে অতি অবশ্যই এই কথার সাক্ষ্য দেওয়া উচিত যে হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে সক্ষম, এ কথা সকলের বলা উচিত। সকলে আমার সঙ্গে বলেন যে অতি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় আবার জীবিত করতে সক্ষম, এর প্রতি আমরা পূর্ণ ঈমান রাখি, বিশ্বাস রাখি। এ পর্যন্ত এসে সূরা কিয়ামা শেষ হয়েছে। এরপরে যে সূরা এসে, সূরার নাম হলো সূরাতুল আদ-দাহর বা আল ইনসান। সূরার দুটো নাম, সূরা আল ইনসান। ইনসান মানে কি? মানুষ। এই মানুষের নামে একটা সূরা। আরো একটা সূরা আছে মানুষের নামে, যেটা নাম ইনসান মানে মানুষ, নাস শব্দের অর্থ মানুষ। কোরআনে কারিমের মধ্যে আরো একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুন নাস, যে মানুষ। তো আল্লাহ এই সূরার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সে বিষয়গুলোর মধ্যে একজন মানুষের প্রকৃত মানুষ হতে গেলে কি কি করণীয়, এই সমস্ত বিষয়গুলোকে বেশি ফোকাস করা হয়েছে, এই বিষয়গুলোকে বেশি দেখা হয়েছে। আমরা অনেকেই দিল্লির আগ্রা তাজমহলে গিয়েছি। কেউ আছেন এখানে গিয়েছেন? তাজমহলে গিয়েছেন। তাজমহলের মূল প্রবেশদ্বারে, যেটা মূল প্রবেশদ্বারে একটা সূরা লেখা আছে, ফলো করেছেন যারা গিয়েছেন? লেখা আছে একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুল ফাজর। 30 পারার মধ্যে আছে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। এই সূরাটা ওই মূল গেটের সামনে এটা লেখা আছে। ফজর মানে কি? কোন সময়? যে সময় আমরা দিনের প্রথম রাত্রে শেষ করে দিনের শুরু করি সেই সময়টাকে কি বলে? ফজর। তো ওখানে মূল ফলকের নিচে এটা লেখা আছে। এরপরে যে তারপরে 3টে ছোট ছোট গেট আছে, এই 3টে ছোট ছোট গেটের উপরে আলাদা 3টে সূরা লেখা আছে। এর মধ্যে সম্ভবত আলাম নাশরাহ লাকা সাদরাক লেখা আছে। আমি যেহেতু যাইনি তো সেজন্য পুরোপুরিভাবে সবগুলো বলতে পারছি না, তবে এই 3টে গেটে কি কি 3টে সূরা লেখা আছে আমার এক্ষুনি স্মরণে আসছে না, আজকের আলোচনা ছিল না বলে দেখে আসিনি। তো যাই হোক, এরপরে ভিতরে ঢুকে একদম ওই মূল দ্বিতীয় যে ছোট ফলকগুলোর ভিতরে ঢোকার পরেই উল্টো পিঠে, মনে করেন এই দিকটা ঢুকেছি, এই পিঠে আলাম নাশরাহ লেখা আছে, আর এই দিকে ঢুকে এই পিঠে লেখা আছে আপনার সূরাতুদ দুহা, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই যে সূরাটা, এই সূরা দুহা। এবং এরপরে যে ভিতরে যে কবর আছে, এই কবরের উপরে শাহজাহান এবং মমতাজের যে কবর আছে, এই কবরের উপরে এই সূরাতুল ইনসান লেখা আছে। মূলত বাদশাহ শাহজাহান বাদশাহ থাকার সাথে সাথে তিনি একজন বিজ্ঞ আলিমও ছিলেন, এটা আমরা অনেকেই জানি না। তিনি ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট গভীর জ্ঞান রাখতেন। তিনি একটা বার্তা আমাদের দিয়ে গিয়েছে তাজমহল কেন্দ্রিক, ওর ভিতরে যেন একটা জীবন কেন্দ্রিক একটা বার্তা। আপনি গেট দিয়ে মূল ফলক দিয়ে
ঢোকার সময় আপনাকে বলে দিল যে তোমার জীবন শুরু হয়েছে, ফজর হয়েছে, তোমার জীবন শুরু। এরপরে যে যে ওই তিনটে গেটে যে তিনটে সূরা লেখা আছে, এই তিনটে সূরার মধ্যে যেগুলো লেখা আছে, এই তিনটে সূরায় যে আলোচনা আছে, এই আলোচনাটা মানুষের জীবন যে রাস্তায় অতিবাহিত করতে হবে এই সংক্রান্ত বিশেষ কিছু বার্তা দেওয়া আছে। এরপরে যে ভিতরে যেটা বললাম সূরা দুহা, এই ভিতরে যাওয়ার পরে দুহা ওয়াদ-দুহা বলা হয় দিনের ওই সময়কে, যে এই যে জোহরের আর ফজরের সময়ের মধ্যবর্তী যে সময়টা, ফজর আর জোহরের মধ্যবর্তী যে সময়টা 10টা সাড়ে 9টা থেকে 10টা পর্যন্ত, এই সময়ে একটা নামাজ আছে, নফল নামাজ, যেটাকে চাশতের নামাজ বলে। এই সময়ের নাম হলো দুহা। এই সময়ের নাম দুহা। আমরা সকাল বলি, বিকাল বলি, ইংলিশে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, এমন আরবিতেও নাম আছে। এই সময়ের নাম কি বললাম? দুহা। তো বাদশাহ শাহজাহান ওখানে দুহা লিখে আমাদেরকে জানিয়ে দিল, যেমন দিনের একটা সময় অতিক্রম করার পরে এই দুহায় পৌঁছায়, তো তুমি তোমার জীবনেরও একটা সময় অতিক্রম করে এই জায়গায় এসে পৌঁছেছো। এরপরে যে আপনি কবরে পৌঁছালেন, কবরে যাওয়ার পরে কবরের উপরে লেখা আছে সূরাতুল ইনসান, তথা মানুষ কি কি কর্ম করলে, কি কি কাজ বর্জন করলে তার কবরের জীবনটা শান্তির হবে। তো তুমি এই যে তোমার জীবনটাকে অতিবাহিত করে আসছো, এসে সর্বশেষ কোথায় পৌঁছালে? কবরে পৌঁছালে। এখন ওর উপরে লিখে রেখেছে যে যদি তোমার জীবনটাকে এরকম ভাবে সাজাতে পারো তাহলে এই জায়গাটা শান্তির হবে। তাজমহল আমরা অনেকেই দেখি, কিন্তু এই মেসেজ কেউ নিয়ে আসি না, বুঝলেন? দেখি অনেকে, কিন্তু এই বার্তা গ্রহণ করি না। তাজমহলে এই একটা মানে কালজয়ী, দিকজয়ী একটা বার্তা ইশারায় আমাদেরকে দিয়ে গিয়েছে বাদশাহ শাহজাহান। আমরা যারা যাই বা গিয়েছি, যারা দেখিনি বা আগামীতে যারা যাব, এই জিনিসটাকে ফলো করব, দেখব। যেখানে তো যে বলছিলাম, যে কথা থেকে এখানে এসেছি, যে সূরাতুল ইনসান, এই সূরার মধ্যে আলোচনার বিষয়বস্তু কি? একজন মানুষ কি কাজ করলে, কি কাজ বর্জন করলে তার কবরের জীবনটা সুখময় হবে, শান্তির জীবন হবে। যাই হোক, এই সূরা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব না। আল্লাহ চাইলে আগামী সপ্তাহে এই সূরার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। এই পর্যন্তই থাক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক রব্বুল